একবার চিন্তা করে দেখুন তো, আপনি এমন একজন মালিকের গোলাম, যে মালিকের কাছে আপনি চাওয়ার জন্য, সেই মালিকের সাথে কথা বলার জন্য কোনো মাধ্যম দরকার হয় না। আপনি কষ্টে আছেন, আপনি দুঃখে আছেন, আপনার টাকা পয়সা দরকার, আপনার শরীর খারাপ, আপনার সুস্থতা দরকার, কিচ্ছু করার দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নাই। আপনি শুধু জায়নামাজটা লেসে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার দোয়া কবুল করো। আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। আমি অভাবগ্রস্ত, আমি ঋণগ্রস্ত, তুমি আমার ঋণ থেকে মুক্তি দাও। আল্লাহ এমন একজন মালিক, যার সাথে আপনি বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। বলার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, তাইলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে। আর আল্লাহর কাছে একবার চেয়ে দেখেন, সে চাইলে কখনো রাগ হয় না, সে না চাইলে রাগ হয়। এই পৃথিবীতে সবাই পাপী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপীকেই পছন্দ করে, যে পাপী পাপ করার পরে অনুশোচনা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আপনি কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি যখন দেখবেন হাজারো মানুষ জাহান্নামে, আবার লক্ষ লক্ষ হাজারো মানুষ হচ্ছে জান্নাতে, শুধু তাদের ভিতরে পার্থক্যটা কি জানেন? একজন পাপ করেছে, গুনাহ করেছে, কিন্তু সে ক্ষমা চায় নাই। আর অন্যজন পাপ করেছে, গুনাহ করেছে, সে ক্ষমা চেয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। এটাই হচ্ছে পার্থক্য। তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। আল্লাহ সবার জন্য সমান। আল্লাহ হাফেজ।